লুনা একটি অনলাইনে গান ও গেম বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাছ থেকে $25 একটি উপহার কার্ড পায়। প্রতিটি গানের মূল্য $0.89 এবং প্রতিটি গেমের মূল্য $1.99। সে কার্ডটি ব্যবহার করে কমপক্ষে 15টি জিনিস কিনতে চায়। এই সমস্যাটিকে প্রকাশ করে একটি অসমতা জোট তৈরি করো এবং লেখচিত্রের মাধ্যমে সম্ভাব্য ক্রয়ের ব্যাপ্তি নির্ণয় করো। এজন্যই আমাদের এখানে ছক কাগজ দেয়া। তাহলে চলো কিছু চরক নির্ধারণ করি। ধরি এস হলো তার কেনা গানের সংখ্যা এবং ধরি জি সমান তার কেনা গেমের সংখ্যা। এখন শর্ত অনুসারে সে কমপক্ষে 15টি জিনিস কিনতে চায়। তাহলে মোট জিনিসের সংখ্যা হবে গানের সংখ্যা যোগ গেমের সংখ্যা। এটা কমপক্ষে 15 হতে হবে। তাহলে একে 15 এর চেয়ে বৃহত্তর বা সমান হতে হবে, সেটাই এখানে আমাদের বলা হয়েছে। এবং আমাদের জন্য শর্তটি হলো উপহার কার্ডের মূল্য $25। তাহলে তার গানের জন্য খরচ যোগ তার গেমের জন্য খরচকে 25-এর চেয়ে ক্ষুদ্রতর বা সমান হতে হবে। তাহলে গানের জন্য তার খরচ হবে ক্রয়কৃত গানের সংখ্যা গুণ প্রতিটি গানের মূল্য, তাহলে গুণ $0.89। তাহলে 0.89 গুণ এস, এটা তার গানের পেছনে খরচ, যোগ প্রতিটি গেমের মূল্য যা হলো 1.99 গুণ গেমের সংখ্যা, এটা হলো তার মোট খরচ। এবং একে 25-এর চেয়ে ক্ষুদ্রতর বা সমান হতে হবে। এখন লেখচিত্র আঁকতে আমাদের অক্ষর নির্ধারণ করে নিতে হবে, তো সেটা করি। এবং আমরা শুধু প্রথম চতুর্থাংশ নিয়ে কাজ করব, কারণ গানের সংখ্যা ও গেমের সংখ্যা সবসময় ধনাত্মক হয়। আমরা এখানে কোনো ঋণাত্মক সংখ্যা নিয়ে কাজ করছি না, তাহলে শুধু ধনাত্মক চতুর্থাংশ নেব। অক্ষগুলো আঁকি। আমাদের উলম্ব অক্ষটি, যেটা আমি এখন আঁকছি, ধরি এটা গানের অক্ষ। তাহলে এটা হলো আমাদের গানের অক্ষ। তারপর আমাদের আনুভূমিক অক্ষ আঁকি, যেটা হবে আমাদের গেমের অক্ষ। এবং আমাদের লেখচিত্রে সঠিকভাবে সব সংখ্যাগুলো স্থাপনের জন্য ছক কাগজের প্রতিটি ঘর সমান 2 ধরি। তো এটা হবে 4, 8, 12, 16, 20 এবং এভাবে চলতে থাকবে। এবং এটি হবে 4, এটা হলো 0, 4, 8, 12, 16, 20 এভাবে চলতে থাকবে। দেখা যাক আমরা শর্ত দুটিকে লেখচিত্রে স্থাপন করতে পারি কিনা। প্রথম শর্ত, এস যোগ জি হবে 15 এর চেয়ে বৃহত্তর বা সমান। এটাকে লেখচিত্রে স্থাপনের সবচেয়ে সহজ উপায় হলো বিচ্যুতি নির্ধারণ করা। যদি জি সমান 0 হয় তাহলে এস কত? এস যোগ 0কে 15 এর চেয়ে বৃহত্তর বা সমান হতে হবে। তাহলে যদি জি সমান 0 হয়, এস কে 15 এর চেয়ে বৃহত্তর বা সমান হতে হবে। আমি যদি এটা লেখচিত্রে স্থাপন করতে চাই, তাহলে যদি জি সমান 0 হয় তাহলে এস হবে 15 এর চেয়ে বৃহত্তর বা সমান। তো জি 0 এস 15 হলে এটা 12, 14, 15 হলো এখানে। তাহলে জি সমান 0 এর জন্য এস এর মান হবে এই বিন্দুটি এবং এর থেকে উপরের সকল বিন্দু। আবার যদি এস সমান 0 হয় তাহলে জি হবে 15 এর চেয়ে বৃহত্তর বা সমান। তাহলে জি 15 এর চেয়ে বৃহত্তর বা সমান। তাহলে এই অসমতাটির সীমা নির্ধারণের জন্য আমাদের এই দুটি বিন্দুকে যোগ করতে হবে। তাহলে আমি এই বিন্দু দুটিকে যোগ করার চেষ্টা করি। আমি এটাকে যথাসম্ভব সোজা করে আঁকার চেষ্টা করব। তাহলে এই রেখাটি হলো এস যোগ জি সমান 15 এবং যেহেতু অসমতাটিতে বলা আছে 15 থেকে বৃহত্তর বা সমান হলে আমরা এই রেখার উপরের সব মান নিব। তাহলে যখন জি সমান 0 তখন এস হলো 15 এর থেকে বৃহত্তর বা সমান, অর্থাৎ এখানে সব মানগুলো। আবার যখন এস সমান 0
তখন জি হলো 15 এর চেয়ে বৃহত্তর অথবা সমান। তাহলে আমাদের শর্তকে লেখচিত্রের এই অংশটুকু সিদ্ধ করে। এই অংশের যে কোনো একটি স্থানাঙ্ক, তুমি যদি এখান থেকে যে কোনো একটি পূর্ণ সংখ্যার স্থানাঙ্ক নাও, তার অর্থ হলো সেটা এমন একটি এস এবং জি এর সমন্বয় যেখানে তুমি কমপক্ষে 15টি গেম এবং গান কিনছো। উদাহরণস্বরূপ তুমি 8টি গেমস এবং 16টি গান কিনছো, তাহলে 24টি। তাহলে এখানে অবশ্যই প্রথম শর্তটি সিদ্ধ হচ্ছে। এখন দ্বিতীয় শর্ত, 0.89s যোগ 1.99g 25 এর চেয়ে ক্ষুদ্রতর বা সমান। এসো আগে 0.89s যোগ 1.99g সমান 25 রেখাটি আঁকি এবং তারপর ক্ষুদ্রতর চিহ্নটি দিয়ে কোন অংশটি বোঝানো হচ্ছে সেটা দেখব। এবং সহজতম উপায় হলো s এবং g বিচ্যুতি নির্ণয় করা। যদি s সমান 0 হয় তাহলে আমাদের আছে 1.99g সমান 25 বা g সমান, ক্যালকুলেটর বের করে নিই, যদি 25 ভাগ 1.99 নিই তবে আসে 12.56, g সমান 12.56। যখন s সমান 0, আমি আঁকি, যখন s সমান 0 g সমান 12.56, এটি 12, এটি 14, 12.56 এখানে হবে, 12 এর চেয়ে একটু বড়, এটা সেই মানটি। এবং এখন একই কাজ করি যখন g সমান 0 হয়। তো যখন g সমান 0 হয় তাহলে আমাদের থাকে 0.89s। আমরা যদি শুধু সমতাটি নিয়ে কাজ করি, সমীকরণটি হবে সমান 25 বা s সমান, আবার ক্যালকুলেটর নেই, যদি 25 ভাগ 0.89 নেই আমরা পাই এটা সমান 28.08, 28 এর চেয়ে একটু বড়, 28.08। তাহলে এটা হবে g সমান 0, s সমান 28। তো এটি 2, 4, 24, 6, 8, 28 এর চেয়ে একটু বেশি, তাহলে এখানে। তো এই রেখাটি 0.89s যোগ 1.99g সমান 25 হবে এই বিন্দুটি 0,28 থেকে 12.56,0 বিন্দুটি পর্যন্ত। দেখি আমি আঁকতে পারি কিনা। এটা হবে, আমি আরেকবার চেষ্টা করে দেখি, যদি নিচ থেকে শুরু করি তাহলে হয়তো সহজ হতে পারে। এবার ঠিক আছে মনে হচ্ছে। এটা একটু গাঢ় করে দেই যাতে তুমি বুঝতে পারো। তাহলে এই রেখাটি এখানের এটিকে প্রকাশ করে। এখন আমরা যদি ক্ষুদ্রতর অংশটুকু নিয়ে চিন্তা করি তাহলে কোন অংশটুকু হবে? যদি এভাবে চিন্তা করি, যখন g সমান 0 তখন 0.89s 25 এর চেয়ে ক্ষুদ্রতর। তো যখন g সমান 0 যদি আমরা ক্ষুদ্রতর চাই তাহলে আমরা একে এভাবে লিখতে পারি, এখানে ক্ষুদ্রতর চিহ্নটি চলে আসবে। তো s হলো 28.08 এর চেয়ে ক্ষুদ্রতর। তো এটি নিচের এই অংশটি। যখন s সমান 0 তখন g, যদি আমরা চিন্তা করি s সমান 0 তখন এখানে ক্ষুদ্রতর চিহ্নটি হবে 1.99g ক্ষুদ্রতর বা সমান হবে। আমি এই সমীকরণটিকে গ্রাফ আঁকার জন্য ব্যবহার করেছি, কিন্তু আমি যদি অসমতাটিকে দেখি তাহলে পাই 1.99g হলো 25 থেকে ক্ষুদ্রতর এবং g হবে 12.56 এর চেয়ে ক্ষুদ্রতর বা সমান। যখন s সমান 0 g 12.56 এর চেয়ে ক্ষুদ্রতর। তাহলে এই দ্বিতীয় শর্তটিকে সিদ্ধ করে হলো এই রেখার নিচের এই অংশটুকু। এখন আমরা এমন একটি অংশ চাই যেটি দুটি শর্তকেই সিদ্ধ করে। তাহলে এটা হবে সেই অংশটুকু যে অংশটুকু উভয় গ্রাফেরই অংশ। গোলাপি রেখাটি সহ তার নিচের অংশ এবং নীল রেখাটি সহ তার উপরের অংশ। তাহলে সে যদি 4টি গেম এবং 14টি গান কেনে তাহলে তা কাজ করবে, বা যদি 2টি গেম বা 16টি গান কেনে তাও সঠিক হবে। তাহলে তুমি বুঝতে পারছো এই অংশের যে কোনো পূর্ণ সংখ্যার মান সংখ্যক বস্তুই সে কিনতে পারবে।